আজকের ভিডিওতে ক্লিক করছো তার মানে তুমি একজন বাস লাভার। তো তুমি সঠিক ভিডিওতে আসছো, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বাংলাদেশি বাস মোড, বর্তমানে তোমার স্ক্রিনে যে বাসটি দেখতে পাচ্ছ হানিফ ভলভো বাস মোড, এই বাস মোডটাই তোমার হাতে থাকা ফোনের ভিতরে কিভাবে সেটআপ করবা, কোথা থেকে ডাউনলোড করবা এবং কিভাবে সেটআপ করবা সমস্ত টিউটোরিয়াল দেখিয়ে দেব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আজকের ভলভো বাস মোডটাকে ডাউনলোড করার জন্য তোমরা সবার প্রথমে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো। আমার ডেসক্রিপশন বক্সে লেখা আছে, দেখবা হানিফ ভলভো বাস মোড ডাউনলোড লিঙ্ক। তো সেই লিঙ্কে ক্লিক করলে বর্তমানে স্ক্রিনে যে ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে তোমাদেরকে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে তোমরা এই ভিডিওর টাইটেলে ক্লিক করবা। এই জায়গায় দেখতে পাচ্ছ মোড লেখা আছে, মোডে ক্লিক করবা। মোডে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পারবা এখানে ডেসক্রিপশন বক্সটা আছে। ডেসক্রিপশন বক্সের নিচে আবার মোড লেখা থাকবে, মোডে ক্লিক করবা। তারপরে আবার একটু স্ক্রল করবা। স্ক্রল করার পর নিচের দিকে দেখতে পারবা এই জায়গায় লেখা আছে ডাউনলোড লিঙ্ক। তারপর নিচের দিকে দেখতে পারবা মোড অ্যান্ড স্ক্রিন লাইব্রেরি লিঙ্ক, এরকম একটি লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্কে ক্লিক করে দেবা। এই লিঙ্কে ক্লিক করে দিলে তোমাদের এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে, মানে সেম ইন্টারফেস ওয়েবসাইটে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে দেখতে পারবা লেখা আছে ভলভো 9400B11 ভার্সন 2+ বাস স্ক্রিন। তো এটা কিন্তু তোমাদের রিয়েল ডাউনলোড লিঙ্ক। এই লিঙ্কের উপরে এই জায়গায় একটা ক্লিক করবা। এই জায়গায় ক্লিক করার পরে তোমাদের সামনে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে ঠিক এরকমভাবে। এই জায়গায় দেখতে পাচ্ছ খুব বড় না, মানে বড় সাইজেরও না, মাত্র 22 MB সাইজ এই বাস মোডটির। তো আমি এখান থেকে কেটে দিলাম, তোমরা এই জায়গায় ধৈর্য ধরে ডাউনলোড করে নিবা। আমি করলাম না, কারণ আমার ডাউনলোড করাই আছে। এখন আমি তোমাদেরকে দেখাবো যে বাকি কাজগুলো তোমরা কিভাবে করবা। তো গাইস, এই বাস মোডটা তোমার হাতে থাকা ফোনের ভিতরে সেটআপ করতে হলে তোমাদের দুইটা অ্যাপ্লিকেশন লাগবে, মানে দুইটা অ্যাপ লাগবে। ফার্স্ট হচ্ছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। এই অ্যাপটা তোমরা সিম্পলি প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে এই অ্যাপটা খুব সহজে পেয়ে যাবে এবং সিম্পলভাবে ইনস্টল করে নেবা। আরেকটা অ্যাপ হচ্ছে জেট রিসিভার। তো এই অ্যাপটা এটাও তোমরা প্লে স্টোরের ভিতরে যে কোনো মানে সার্চ দিলেই পেয়ে যাবা। সিম্পলভাবে শুধু এটাকে ইনস্টল করে নেবা। ইনস্টল করে নেওয়ার পরে তোমরা, আচ্ছা আমি ধরে নিলাম তোমরা এই দুইটা অ্যাপ ডাউনলোড করছো, বাস মোডটাকেও ডাউনলোড করছো। তো এখন তোমাদের কাজ হবে এই জেট রিসিভার অ্যাপটার ভিতরে ঢোকা। এই জায়গায় তোমরা ঢুকবা, ঢোকার আগে হয়তো অনেকগুলো পারমিশন চাবে, সেই পারমিশনগুলো তোমরা সব কিছুই অ্যালাউ করে দেবা। তো এই জায়গায় আসার পরে তোমরা তোমাদের ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা। এরকম দেখতে পাচ্ছ তোমাদের এরকম ডাউনলোড ফোল্ডারটি থাকবে। এই ডাউনলোড ফোল্ডারটির ভিতরে ঢুকবা। ডাউনলোড ফোল্ডারটির ভিতরে ঢোকার পরে তোমরা দেখতে পারো ভলভো 9400B11, মানে যে তোমরা ফাইলটা ডাউনলোড করছো বাস মোডটা, সেটা তোমাদের দেখাবে ডাউনলোড ফোল্ডারের ভিতরে। তো এই বাস মোডটাকে তোমাদেরকে এখন এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্ট করার জন্য এই ফাইলটার উপরে একটা ক্লিক করবা। ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পারবা এক্সট্র্যাক্ট হিয়ার লেখা আছে, এই জায়গায় ক্লিক করবা। এক্সট্র্যাক্ট হিয়ারে ক্লিক করলে তোমাদের সামনে এটা এক্সট্র্যাক্ট হয়ে যাবে। এক্সট্র্যাক্ট হওয়ার পরে এইরকম দুইটা তোমাদের ফোল্ডার থাকবে। একটা ফোল্ডারের নাম থাকবে মোড আর একটা ফোল্ডারের নাম থাকবে স্ক্রিন। তো এটা থেকে এক্সট্র্যাক্ট করার পরে কিন্তু এই দুইটা ফোল্ডার কিন্তু চলে আসছে। তো প্রথমটা হচ্ছে মোড আর এটা হচ্ছে স্ক্রিন। তো এই জায়গায় তোমরা স্ক্রিন পেয়ে যাবা, অনেকগুলো স্ক্রিন পেয়ে যাবা একসঙ্গে, প্রায় 6টার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছ। এখন চলো আমি তোমাদেরকে দেখাবো যে এই বাস মোডটা তোমরা কিভাবে গেমের ভিতরে সেটআপ করবা। তো তোমরা সর্বপ্রথম কিন্তু এটাকে এক্সট্র্যাক্ট করে নেবা, না হলে তোমাদের গেমের ভিতরে সেটআপ করতে পারবা না। তো গাইস, আমি বর্তমানে এখন গেমের ভিতরে আছি। তো আমার গেমে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ একটা বাস কিন্তু এই জায়গায় দেওয়া আছে। তো আমি এখানে বাংলাদেশি ট্রাফিক অ্যাড করছি, সেই জন্য এখানে বাংলাদেশি বাসটা তোমরা দেখতে পাচ্ছ। তো বাংলাদেশি ট্রাফিক কিভাবে অ্যাড করতে হয় সেটা যদি তোমরা দেখতে চাও বা টিউটোরিয়াল যদি পেতে চাও, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে টিউটোরিয়াল দেওয়া আছে, এক ক্লিকে দেখে নিতে পারো। তো আজকে ভলভোটা অ্যাড করার জন্য তোমরা তোমাদের বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পারবা। এই জায়গায় প্লে অপশনের ভিতরে অনেকগুলো অপশন আছে, ম্যানেজমেন্টের ভিতরে অনেকগুলো অপশন আছে। এই জায়গা থেকে তোমরা মোডে ক্লিক করবা। মোডে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই জায়গায় দেখতে পাচ্ছ ম্যাপ এবং ভেহিকেলসে তোমরা ক্লিক করবা। ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পারবা ইম্পোর্ট লেখা আছে, ইম্পোর্টে ক্লিক করবা। ইম্পোর্টে ক্লিক করার পরে দেখতে পারবা ডিভাইস গ্যালারি এবং ফাইল ম্যানেজার। ডিভাইস গ্যালারিতে ক্লিক করে দেবা। ডিভাইস গ্যালারিতে ক্লিক করে দিলে তোমাদের সামনে জেট রিসিভার অ্যাপটা ওপেন হবে। অ্যাপটা ওপেন হওয়ার পরে তোমাদের সামনে ডাউনলোড ফোল্ডারটা খুঁজে বের করবা। তো এই জায়গায় দেখতে পাচ্ছ আমার ডাউনলোড ফোল্ডার। এই ডাউনলোড ফোল্ডারে ঢুকলাম। ঢোকার পরে তোমরা যে বাস মোডটাকে এক্সট্র্যাক্ট করছো, এক্সট্র্যাক্ট করার পরে তোমাদের এখানে দুইটা ফোল্ডার আসছে, একটা মোড এবং একটা স্ক্রিন। তো প্রথমে তোমরা মোডে ক্লিক করবা, আবারও এই ফোল্ডারটা ক্লিক করে দেবা। সিলেক্ট করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা সিম্পল বিষয়। এই জায়গায় দেখতে পাচ্ছ আরপিটা কেটে নেবে। এখানে ক্লিক করলে তোমাদের আরপি যদি থাকে 30 আরপি, সেটা কেটে নেবে, আর না হলে অ্যাড দেখতে হবে। অ্যাডে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা অ্যাড শো করবে।
তো অন্য অ্যাডও শো করতে পারে, এই অ্যাড শো করবে তার তো মানে নাই, অন্য অ্যাড দেখাতে পারে। তো এই জায়গায় কর্নারে উপরে দেখতে পাচ্ছ রিওয়ার্ড বা এখানে টাইম কাউন্ট হচ্ছে, এই টাইমটা যখন শেষ হবে তখন এই জায়গায় স্কিপ করার একটা অপশন থাকবে অথবা ক্রস আইকন থাকবে, সেখানে ক্লিক করে তোমরা এই অ্যাডটা কেটে দিতে পারবা। তো এই জায়গায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু টাইমটা শেষ এবং এই জায়গায় রিওয়ার্ড জেনারেটেড একটা অপশন চলে আসছে, তো ওখানে দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে তোমাদের আবার গেমে নিয়ে আসবে, গেমে আসার পরে এই জায়গায় একটু লোড নিবে, তো এরকম ভাবে লোড নিবে। তো এটা সেট আপ হওয়ার পরে নিচের দিকে দেখতে পারবা টু গ্যারেজ নামে অপশন আছে, টু গ্যারেজে ক্লিক করবা। টু গ্যারেজে ক্লিক করলে এরকম আবারও বাসের জায়গায় নিয়ে আসবে বা গ্যারেজে নিয়ে আসবে। এই জায়গায় আসার পর দেখতে পারবা এ পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এ পাশে একটা অ্যারো চিহ্ন আছে, যে কোনো একটাতে ক্লিক করবা। যে কোনো একটাতে ক্লিক করলে একটু লোড নেওয়ার পরে তোমাদের সামনে কাঙ্ক্ষিত ভলভোর বাস মোডটা কিন্তু চলে আসছে। তো এই জায়গায় দেখতে পাচ্ছ তোমাদের বাস মোডটা কিন্তু চলে আসছে। এখন তোমাদের কাজ হবে এটাতে এই স্ক্রিনটা সেট আপ করা। এই স্ক্রিনটাকে সেট আপ করার জন্য তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ ইউজ লেখা আছে, ইউজে ক্লিক করবা, তারপরে ইএস এ ক্লিক করবা। ইএস এ ক্লিক করার পরে তোমরা উপরের দিকে দেখতে পারবা চারটা অপশন চলে আসছে। চারটার ভিতরে 3 নাম্বার অপশন যেটা, এতে এই পেইন্ট নামে একটা অপশন আছে, মানে আইকন দেওয়া। তো এটার উপরে ক্লিক করবা। এটার উপরে ক্লিক করার পর দেখতে পারবো অনেকগুলো অপশন চলে আসছে। এই জায়গায় ব্রাউজার লাইব্রেরি লেখা থাকবে, এইটার উপরে ক্লিক করবা। ক্লিক করার পরে ডিভাইস গ্যালারিতে ক্লিক করবা। ডিভাইস গ্যালারিতে ক্লিক করলে আবারও তোমাদেরকে জেটার সেভার অ্যাপে নিয়ে আসবে, আবার ডাউনলোড ফোল্ডারে ঢুকবা। এইবার তোমাদের কাজ হবে এই স্ক্রিনটাতে, তো এই স্ক্রিনে ক্লিক করবা। স্ক্রিনে ক্লিক করার পর তোমাদের সামনে 6টা স্ক্রিনে কিন্তু এই জায়গায় শো করবে। তো তোমাদের মন পছন্দ তো যে কোনো একটা স্ক্রিন তোমরা এই জায়গা থেকে সিলেক্ট করে দেবা। তো এই জায়গা থেকে আমি যে কোনো একটাকে সিলেক্ট করে দিলাম আমার মন পছন্দ মতো। তো এই তো কোকা-কোলা পেইন্ট যেটা আছে সেটা আমি সিলেক্ট করে দিলাম। ওটাতে ক্লিক করার পরে কিছুক্ষণ পরে দেখতে পাবো তোমাদের বাস মোডটাতে কিন্তু এই স্ক্রিনটা খুবই সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে। তো সেট আপ কিন্তু এখনো হয়নি, এটাকে সেট আপ করার জন্য বাম পাশে দেখতে পাবে ব্রাউজার লাইব্রেরি, নিচে লেখা আছে হাই রেজুলেশন, এটাতে টিক মার্ক করে দেবা। এটাতে টিক মার্ক করে দিলে তোমাদের বাসে যে স্ক্রিনটা থাকবে সেটাকে দেখতে আরো রিয়েলিস্টিক লাগবে। তারপরে নিচের দিকে দেখতে পারবা ক্যান্সেল এবং অ্যাপ্লাই ক্লিক করবা। অ্যাপ্লাই ক্লিক করার পরে আবারও সেম ইন্টারফেস, আরপি কেটে নেবে, এই জায়গায় ক্লিক করলে আর এই জায়গায় অ্যাড দেখতে হবে। তো আমি এখানে অ্যাড দেখছি, তো দেখতে পাচ্ছ গেমের একটা অ্যাড দিছে। তো এই অ্যাডটা শেষ হওয়ার পরে তোমাদের ওখানে কিন্তু একদম বাস স্ক্রিনটা সেট আপ হয়ে যাবে। আমি অ্যাডটা শেষ হয়ে গেছে, তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের বাস স্ক্রিনটা কিন্তু সেট আপ হয়ে গেছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আজকের এই ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো উপকার হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিবা, আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, কারণ এরকমই বাংলাদেশি বাস মোড, বাংলাদেশি ট্রাফিক সমস্ত কিছু অ্যাড করার টিউটোরিয়াল ভিডিও আমি প্রতিনিয়তই আনতে থাকি। আর আমাকে কমেন্ট করে জানাবা তোমরা এই বাস মোডটা সঠিকভাবে ডাউনলোড করছো এবং সেট আপ করতে পারছো কি না। যদি না পেরে থাকো আমাকে অবশ্যই আবারও জানাবা, এই ভাইয়ের মতো তিনি জানিয়েছেন যে আবারও চাই, তো তার জন্য আবারও নিয়ে আসলাম, মানে তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম। তো এরকম কমেন্ট করবা, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার এবং রিপ্লাই ভিডিও দেওয়ার। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।